হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড। আজকে আবারও হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সিম্পল রেসিপি কাতলা মাছের, ওটাই শেয়ার করব। তার জন্য কি কি উপকরণ রেখেছি দেখে নেওয়া যাক। প্রত্যেককে স্বাগত। গুড আফটারনুন, অনেকটা বেলা হয়ে গেছে। সিম্পল কাতলা মাছের রেসিপি করার জন্য এখানে আমি 700 গ্রাম মতো কাতলা মাছ ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। আর রেখেছি আলু, পটল, এখানে রেখেছি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে ঝিরি ঝিরি করে, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর রেখেছি কয়েকটা বড়ি। ব্যাস, এই সিম্পল রেসিপিটার জন্যে প্রথমে আমি কাতলা মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। নুন দিয়ে নিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু কাঁচা তেল। 2 চামচ মতন কাঁচা তেল দিয়ে ম্যারিনেশন করে রাখবো। প্রথমে মাছটাকে নুন, হলুদ ও কাঁচা তেল দিয়ে পিসগুলোকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিই। এই তো হয়ে গেছে, এবার ম্যারিনেশন করে রেখে দেবো। এখন আমি ওভেনে একটা কড়াই রেখে দিয়েছি, এখানে বেশ কিছুটা রিফাইন অয়েল, ওই আর কি রাইস অয়েল দিয়ে দিলাম। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে মাছগুলোকে দিয়ে দিই। লালচে করে একদম ফ্রাই করে নেব। এই তো এবার একটা পাশ মাছের হয়ে গেছে, আস্তে করে উল্টে দেবো। একসাথে দিয়েছি বলে একটু অসুবিধা হচ্ছে উল্টাতে। আস্তে আস্তে করে মাছগুলো একটা পাশ উল্টে দিলাম, একটু অসুবিধা হয়ে গেছিল একসাথে দেওয়ার জন্য। এবার একটা একটা করে তুলে নেব। ভাজা তেলে দিয়ে দেবো কয়েকটা বড়ি। এখন দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, যেমন হচ্ছে এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর দিয়ে দেবো কালো জিরে। এই সিম্পল রেসিপিটাতে কালো জিরে
আর কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা কিন্তু ভীষণই খেতে টেস্টি লাগে। যারা কখনো ঝোল খাননি এভাবে কিন্তু করবেন, করে দেখবেন আর কেমন লাগবে খেতে সেটা কমেন্টে জানিয়ে প্রথমে দিয়েছি। এবারে 5-7 মিনিট মতন ভালো করে আলু পটলটাকে ভেজে নেব। দেখছেন তো পটলটাকে কিন্তু আমি দানা ফেলে রেখেছি। ভালোভাবে আলু আর পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পেঁয়াজ রসুন ছাড়া এই সিম্পল ঝোলটা একবার অন্তত করে দেখার অনুরোধ রইল। আমরা আবার সবকিছুতে পেঁয়াজ রসুন ভালোবাসি না। যেরকম যে কোনো সবজি দিয়ে ঝোল করলে সেটা জ্যান্ত মাছ নাই বা হোক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু পেঁয়াজ দিয়ে সবজি দিয়ে ঝোল সেটা আমাদের মুখে ঠিক ভালো লাগে না, পছন্দ করি না। তাই আমি পেঁয়াজটাকে অ্যাড করলাম না, রসুনও অ্যাড করবো না। তো আপনাদের যদি পছন্দ হয় তো অতি অবশ্যই দিতেই পারেন এই ঝোলটিতে। সিম্পল এই রেসিপিতে পেঁয়াজ রসুন সবই দিতে পারেন, অ্যাড করতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র টমেটো আর আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই। এবারে আমি 1 চামচ মতন আদা দিয়ে দেবো। দিয়ে দেবো রোজকার মশলা, জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা কিন্তু ঝোলে খুব সুন্দর আসে। সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ একটু জল অ্যাড না করলে মশলাটা কিন্তু পুড়ে যাবে আর চিটকুটে লাগবে, ঝোলটা খেতে স্বাদ আসবে না। 1-2 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আদা টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না উড়ে যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। আর খেয়াল রাখতে হবে তেল রিলিজ হলে তবেই আমি সবজিগুলোকে অ্যাড করে দেবো। দেখুন বেশ কিছুটা তেল রিলিজ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু পটলগুলোকে দিয়ে দেবো। এখন মশলার সাথে আলু পটলটাকে ভালো করে 1-2 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন 1-2 মিনিট পর আমি প্রায় 1 লিটার মতন জল দিয়ে দেবো, কারণ আমি যেহেতু এটা ঝোল করব তাই আমাকে একটু বেশি পরিমাণে জলই অ্যাড করতে হবে। আর খেয়ালও রাখতে হবে আলু পটলটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এখন ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা অপেক্ষা করব। ফ্লেমটা লো বাড়িয়ে দিয়েছি, হাই ফ্লেম করে দিয়েছি। এখন অপেক্ষা করি। ঝোলটা এখন আমার ফুটে গেছে। এই ফুটন্ত ঝোলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। ব্যাস
এই তো এবারে মিনিট 15-20 পর আবারও আসছি। ততক্ষণ পটল আলুটা সেদ্ধ হয়ে যায় আর ঝোলের পান্তা ভাবটাও অনেকটা কেটে যায়। তো ফ্লেমটাও আমি মিডিয়াম টু লোতে রাখবো। চলুন 20 মিনিট পর আবারও আসছি। এখন দিয়ে দেবো চেরা ওই পাকা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, তাই আমি সব কিছু রান্নাতে বা যে কোনো রেসিপিতে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করি অতি অবশ্যই। এখন আমি দেখে নেব, মিনিট 20 পর আবারও আসলাম। এবার দেখে নেব সবজিটা একটু সেদ্ধ হয়েছে কিনা। আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়ি কটা দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ আর আমি রাখবো না। হয়ে এসছে আজকে সিম্পল কাতলা মাছের আলু পটল দিয়ে ঝোল। এবারে নামিয়ে ফেলবো আর সার্ভ করে ফেলবো। এই তো তাহলে আজকে সিম্পল কাতলা মাছের রেসিপি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল, পেঁয়াজ রসুন ছাড়া। তো রেসিপি কেমন লাগছে বলবেন কিন্তু। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এভাবে সিম্পল রেসিপিটা তৈরি করার জন্য কাতলা মাছের ঝোল পেঁয়াজ রসুন ছাড়া, তো আমার বিশেষ অনুরোধ রইল প্রত্যেককে করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগছে।